আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি কোনো রান্না না, আজকে আমি পরোটার বিভিন্ন ভাজ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন দেখে নিই কীভাবে পরোটাটা প্রস্তুত করি। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ আটা বা ময়দা আমি আটা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি 3 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা পুরোটাই অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই আমি নিয়েছি, আপনাদের ইচ্ছা হলে নেবেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 4 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল। এইগুলো দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো মাখিয়ে নিব। খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, আর মুঠ বাঁধা পর্যন্ত আমার আটাটা মাখাতে হবে। এই যে 5 থেকে 7 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আটাটা এই ঠিক মাখায়ে এইভাবে মুঠ হয়ে আসবে আর এরকম দলা দলা বেঁধে আসবে। যখন দেখবেন এরকম পর্যায়ে এসে গেছে তখন বুঝবেন পরোটার আটাটা পারফেক্ট মাখানো হয়ে গেছে। আমি এখানে 4 কাপ পানি গরম করতে দিয়েছি, এই যে আঙ্গুল ডুবানো পর্যন্ত, যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু। এবার কতটুকু লাগবে তার পরিমাণটা বলে দিব আপনাদের। প্রথমে পানি অনেক দিতে যাবেন না, তাহলে পরোটার আটাটা লিকুইড হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে মাখাবেন। অল্প অল্প করে দিয়ে মাখাতে মাখাতে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে আমার আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু সয়াবিন তেল দিয়ে ময়দাটা সুন্দর করে মাখিয়ে রেখে দিব, যাতে ড্রাই হয়ে না যায়। এদিকে আটাটা সেট হয়েও যাবে। এটা এবার সাইড করে ঢেকে রাখছি। এবার পানি কতটুকু লাগছে আপনাদের বলে দিব। আমার এখানে 1.5 কাপ পানি লাগছে, আর 2 কাপ পানি থেকে গেছে। প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবে, তাহলে পরোটার বিভিন্ন শেপ দেখতে পারবে। যারা নতুন রাঁধুনি আছে তাদের হয়তো অনেক উপকারে আসতে পারে। চলুন এবার আটাটা আরেকটু মথে নিতে হবে। নিয়ে আপনারা নাইফের সাহায্যে কেটেও নিতে পারেন, হাতের সাহায্যেও কেটে নিতে পারেন। আমার মনে হয় হাতের মুঠির ভিতরের মাপটাই হলো আসল মাপ। কেটে নিলেও ওইটা মাপ হবে, কিন্তু হাতের মুঠির ভিতরে যে মুঠটা হবে এরপরে আর কোনো মাপ নাই। খালি কোনো কিছুই লাগবে না, চাকুও লাগবে না, কিচ্ছু নেই। হাতের সাহায্যে আপনারা পরোটার শেপগুলো করে নিতে পারেন। এই যে আমি এইভাবে অনেকগুলোই হয়েছে, 14টা পরোটা হয়েছে আমার। আপনারা ওর থেকে ছোট ছোটও করে নিতে পারেন। আমি এটা আরও 10 মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি। এবার বলগুলো খুব সুন্দরভাবে হাতের সাহায্যে গোল করে করে আর 10 মিনিট রেস্টে দিব, তারপরে পরোটা তৈরি করতে আসব। আমি যে এখানে বাটিতে তেল আর ময়দা গুলিয়ে সাইড করে রাখা আছে, ওইটা পরোটা বানানোর সময় কাজে লাগবে। যে আমার তেল মাখানো শেষ। এবার আমি প্রথম ভাজটা দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবেন। ওটা কিন্তু ময়লা নয়, তেলের ভিতরে জমেছিল সে একটা ময়দা কালো। প্রথমে আমি এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি একটা, তারপরে প্রথমে ওই পাশে দিচ্ছি, তারপর আবার এই পাশে দিচ্ছি। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন ভাজটা কিভাবে দিচ্ছি। এইভাবে করে আমার প্রথম পরোটার ভাজটা শেষ হয়ে যাবে। এবার দেখবেন, এবার পুরোটা উল্টায় নিয়ে তারপরে আবার এই পাশে দিয়ে দিব। আসলে এক হাত দিয়ে করছি তো ওই জন্যে একটু সমস্যা হচ্ছে, পুরো ডিটেলস দেখতে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, তাও একটু বুঝে নেবেন দেখে। এই যে এইভাবে উল্টায়ে দিয়ে আর একটা ভাঁজ দিলাম। এইভাবে আমার প্রথম পরোটার ভাঁজ শেষ। দেখেন লেয়ার কয়টা হয়েছে, 1টা 2টা 3টা, দুই পাশ থেকেই 3টা 3টা করে ভাঁজ হয়েছে। এই যে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। হালকাভাবে টেনে এটা একটু লম্বা করে নিব। আপনারা চাইলে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ফিরের পরে পিটিয়েও লম্বা করে নিতে পারেন। এই যে কতটা লম্বা করেছি। এবার আমি পুরোটা ভালোভাবে জড়িয়ে নেব। জড়ানোর পরে প্রথম পরোটার ভাজটা শেষ। এভাবেই কিন্তু পুরোটা সুন্দরভাবে জড়িয়ে নেবেন। ওই যে পরোটার মাথাটা না, ওইটা জড়ায়ে ওই যে ওই মুখের কাছে নিয়ে ভালোভাবে আটকায় দিবেন, তাহলে ওইটা হইলো খুলে যাবে না বেলার সময়। এবার এটা রেখে দ্বিতীয় পরোটার জন্য
আর একটা রুটি বেলে নিচ্ছি, সেটাও বেলে ওই একইভাবে তেল মাখিয়ে নিব, নিয়ে পরোটার ভাঁজটা দিয়ে নিব। এবার আমি যে রুটিটা বেলেছি এটা একটু লম্বাটে করে করেছি, কারণ আমি মাঝখানে পুরোটাই তেল মাখিয়ে নিয়ে এটা দুই মাথা থেকে ধরব, ধরে টান দিব, ওইটা ওইভাবেই লম্বা ভাঁজ হয়ে যাবে। ঠিক ওইভাবেই গোল করে সেট করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ওইটা ধরে টান দিয়েছি। এই টান দিলেই ওইটা ভাঁজ হয়ে যাবে, যেই ভাঁজটা হবে ওই ভাঁজেই সেট করে জড়ায়ে দিলেই দ্বিতীয় পরোটার ভাঁজ হয়ে গেল। আমি একইভাবে আর একটা রুটি বেলে নিব তৃতীয় পরোটার জন্য। সেটাও রুটি বেলার পরে তেল মাখিয়ে নিব। যে তেল মাখানোর পরে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা চিকন পারবেন ততটা কেটে নেবেন, দুই পাশ থেকে কেটে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে জড়িয়ে নিব দুই পাশ থেকে। এক হাত দিয়েই করছি, এই জন্য একটু মানে বাঁকা হয়ে যাচ্ছে, ভুল হলে ক্ষমা করে দিবেন। এইভাবে আমার এই তৃতীয় পরোটার ভাঁজটাও তৈরি হয়ে গেল। এবার আমি গোল শেপ দিয়ে জড়িয়ে নিব, জড়াইয়ে নিলেই এটা হয়ে গেল ছেঁড়া ছোটো লাচ্চা পরোটার মতো। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু অবশ্যই ভাঁজগুলো খেয়াল করে দেখবেন, আপনাদের উপকারে আসতে পারে। এবারও আমি আর একটা পরোটা বেলে নিচ্ছি, বেলে তেল দিয়ে সেট করে নিব। এই যে এবার বেলার পরে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে এবার চাকু দিয়ে আমি পরোটার ঠিক মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা চিকন করে ফোল্ডিং করে পুরোটাই জড়িয়ে নিব। কিন্তু এটা দুই হাত দিয়ে করলে ভালো হয়, আমি এক হাত দিয়েই করছি, তবুও দেখবেন ভালোই হয়েছে, খারাপ হয়নি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার চতুর্থ পরোটার ভাঁজ। এটা এবার আমি সোজা করে নিয়ে নিচু চওড়ার দিকটা নিচের দিকে দিব, দিয়ে এবার আমি চেপে এটা এই যে এইভাবে চেপে বসিয়ে নিব। বসিয়ে নিলেই এই পরোটাটার ভাঁজ হয়ে গেল। এদিকে কিন্তু ওই বাকি পরোটার ভাঁজগুলো যেগুলো করেছি ওইগুলো সেট হচ্ছে, এগুলো আর রেস্টে দেওয়া লাগবে না। ওইভাবে আর একটা রুটি বেলে নিয়েছি, তেল দিয়ে নিচ্ছি, নিয়ে আর একটা পরোটার ভাঁজ এটা পুরোটাই ফোল্ডিং করে নেব, একদম মাঝখানে পুরো তেল দেওয়ার পরে এই যে এইভাবে চেপে চেপে জড়িয়ে নিয়েই আবার একটু তেল মাখিয়ে নেবেন, নেওয়ার পরে পুরো গোল করে জড়িয়ে সেট করে নেবেন। এইভাবে আমি একটু হাত দিয়ে রাউন্ড দিয়ে নিব, দিয়ে দুই হাত দিয়ে এটা একটু টেনে নিব, টেনে নেওয়ার পরে একটু আবার সুন্দর করে জড়িয়ে, আমি এই ফোল্ডিংটা করেছি উপরেও কিন্তু এই চিকন থাকে, আমি পুরোটা তেল মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু জড়িয়েছি। আমি আবারও আর একটা রুটি তৈরি করে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে তিন কোণা, এটা তো সবাই পারে কম বেশি। দেওয়ার পরে এটা কিন্তু চেপে চেপে চারিদিক থেকে আটকিয়ে নিতে হয়। আমি আর একটাও রুটি তৈরি করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি চার কোণা ভাঁজ দিব। প্রথমে এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে লম্বার দিক থেকে দিচ্ছি, তারপরে আড়ের দিক থেকে দিচ্ছি, তারপরে আবার লম্বার দিক থেকে দিয়ে, তারপরে এই লম্বার দিক থেকে দিয়ে সেট করে নিচ্ছি। ওই লেয়ারেগুলো কিন্তু সব ওই তেল দিয়ে নেবেন, তাহলে বেশি খাস্তা হবে, খেতে মজা লাগবে। আমি আর একটাও রুটি তৈরি করে নিয়েছি, রুটি তৈরি করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আর একটাও ভাঁজ দিয়ে নিচ্ছি, এটা পুরো একদম সমস্ত জায়গায় কেটে নিচ্ছি। মোট কথা কোনো দিকে আটকানো থাকবে না, একদম এ মাথাতে ও মাথা পুরোটাই কেটে নিব। এই পরোটাটা ভাঁজ দেওয়ার পরে কিন্তু যখন বেলার পরে যখন ছেঁকে খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন পরোটাগুলোর ভিতরের ভাঁজ কতটা সুন্দর আর খেতে কতটা মজা লাগছে, মুখের ভিতরে টেস্ট। এই পরোটাগুলো আপনারা যদি চান তাহলে একটু দুই হাত দিয়ে ধরে ফ্রিয়ের পরে একটু পিটায়ও নিতে পারেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার আরেকটা পরোটা। আমি আরেকটা রুটি বেলে আরেকটা পরোটার জন্য তৈরি করে নিচ্ছি। এই রুটিটা বেশি বড় করিনি, অল্প বেলে নিয়েই মাঝখানে তেল দিয়েই এইভাবে
সুন্দর করে মোমোর মতো করে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে ওই গোলটুকু কেটে নিতেও পারেন, ওর সাথে সেটও করে দিতে পারেন। আমি কাটিনি, ওই সাথে সেট করে দিয়েছি। এইভাবে পরোটার এই ভাজটাও তৈরি হয়ে গেল। আমি আর একটাও রুটি বেলে নিচ্ছি, বেলে একইভাবে তেল দিয়ে সেট করে নিব। আর একটাও পরোটা তৈরি হয়ে গেল। এই যে এইভাবে তেল মাখিয়ে নিয়ে অর্ধেকটা কেটে নিয়েছি, নিয়ে এইভাবে নিয়েছি, নিয়ে ওর উপরে কিন্তু আবারও তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে এইটা এই যে এইভাবে আবার কেটে নিব মাঝখান থেকে, দিয়ে আবারও তেল মাখিয়ে নেবেন। নিয়ে মানে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তেল যাবে, দিলেই সেই পরোটাটা বেলে ভাজার পরে খেতে খুবই মজা লাগবে। এইভাবে কিন্তু আপনারা নাস্তার রেসিপিও করতে পারেন। ওই লেয়ারে লেয়ারে পুর দিয়ে আপনারা এভাবে ভেজে দিয়ে টিফিনও দিতে পারেন, আবার ওইভাবে বাসায়ও খেতে পারেন চার সাথে নাস্তা। আমি আর একটাও পরোটা বেলে নিয়েছি, বেলার পরে এটাও কেটে নিব। হয়তো মনে করতে পারেন একই রকমের তিনটা ভাঁজ হলে হবে না, কিন্তু পরোটার ধরন একরকম নয়। এই ধরনের পরোটাগুলো খেতে অসম্ভব মজা। এই পরোটাটা আমি পুরোটা ফোল্ডিং করার পরে আমি পুরো দুই পাশ ধরে ফিরের সাথে পিটিয়েছি। এটাকে বলতে পারেন পিটাই পরোটা। পরোটাটা ছেঁকার পরে কিন্তু দুই হাত দিয়ে এইভাবে বাড়ি মেরে মেরে নিয়ে কিন্তু এই পরোটাটা পুরো ছিঁড়া ছিঁড়া হয়ে যায় পরিবেশনের আগে। ওইভাবে করে আপনারা ট্রাই করতে পারেন। আমি অবশ্য এতগুলো তো ভাজবো না, আমি হালকা এপিট ওপিট করে ফ্রিজে রেখে দিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই পরোটাটা আমি ফ্রিজের সাথে দুই পাশ ধরে কিছু সময় পিটিয়ে লম্বা করে নেব। হালকা উপরে একটু তেলের হাত দিয়েই এই যে এইভাবে জড়িয়ে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার 14টা পরোটার ভাজ। পরোটাগুলো প্রথমে যেগুলো তৈরি করেছি সেইটা আমি কয়েকটা ভেজে নিব। ভেজে কিভাবে প্লেটে রাখতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্লেটে প্রথমে দুই পাশে চামচ দিয়ে রাখবেন। চামচ দিয়ে রাখার পরে পরোটা ভেজে রাখবেন, দেখবেন পরোটার নিচ থেকে ঘেমে নষ্ট হবে না। এই দেখেন বড় একটা আমি প্লেট নিয়েছি, প্লেটে এইভাবে চামচ সেট করে দিয়েছি। সেট করার পরে ঠিক ওর পরে পরোটাগুলো ভেজে উঠালি পরোটা আপনার নষ্টও হবে না, কিচ্ছু নাই। নিচে থেকে ঘেমে যে পানিটা ওঠে সেটা পরোটায় লাগবে না, নিচেই পড়বে, পরোটা ভালো থাকবে। আর এইভাবে পরোটাগুলো ভেজে নেবেন। পরোটা ভেজে নেওয়ার পরে আপনার একদম মানে এই যে এইভাবে অল্প একটু ঘি মাখিয়ে দিব। আমি চারিদিক থেকে অনেক ঘি দিব না, ঘি বা তেল যে যেটাই দেন, এইভাবে দিলে অল্প অল্প তেল দিলে বা ঘি দিলে হয়ে যায়, সেটা খেতেও ভালো লাগে। বেশি তেল বা ঘি খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। এইভাবে অল্প করে ঘি দিয়ে এটা ভেজে খাবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার একটা পরোটা। এই যে এইভাবে আপনারা চামচের মাঝখানে রাখবেন, তাহলে পরোটা ঘেমে নষ্ট হবে না, ঘামটা নিচেই পড়বে। এইভাবে আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি, আর বাকিগুলো কিভাবে রেখে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবেই এপিট ওপিট করে এই যে 5-6 সেকেন্ড করে এক পিঠ ভেজে নিব, নিয়ে এই যে এইভাবে রেখে দিব। দিয়ে আপনারা এটা ঠান্ডা হলে পলিতে কিংবা বড় কৌটায় ভরে ডিপে রেখে দিতে পারেন। বেশ কিছুদিন ভালো থাকবে, 1 মাস 2 মাস মতো। যখন লাগবে তখন ভেজে নেবেন, বের করে ভেজে ভেজে খাবেন। আর যদি কাঁচাটা রাখেন তাহলে তো পেপার দিয়ে রাখতে হয়, পলিথিন দিয়ে, ওইভাবে রেখে দিবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার অনেক পরোটা ভাজা এবং ফ্রোজেন দেখানো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন এবং একটু শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।